আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ টিভি চ্যানেলের সর্বশেষ আপডেট নিউজে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিছু নতুন প্রস্তাব জারি করেছে বিএনপির পক্ষ থেকে। আরও থাকছে যে গণ অভ্যুত্থানের যে 30শে জুলাই তার বর্ষ উপলক্ষে সরকার থেকে কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সর্বশেষ জানিয়ে দিব, বিএনপি সন্ত্রাসী দল নয়, তার চাঁদাবাদী দল নয়, এরকমটি দাবি করেছেন বিএনপি নেতা আমিনুল হক। সম্মানিত দর্শক, এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনাম, জেনে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাবে কে হবে তা নিয়ে নতুন কয়েকটি প্রস্তাব দিয়েছে বিএনপি। গতকাল রবিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এইসব প্রস্তাবের কথা তুলে ধরেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এই ব্যাপারে সবাই ঐক্যমত, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দ্বিধামত সারা জাতির মধ্যে নাই। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আগে পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর। সেই জন্য তো সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাব আমরা একমত আগে হতে পারি সবাই মিলে, তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যাবে বলে তিনি মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, সরকার তত্ত্বাবধায়ক দায়িত্ব রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না। রাষ্ট্রপতি না রাখতে পারলে ভালো, তারপরও যদি কেউ ঐক্যমত আসা না যায় সেক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসেবে রাখা যায় একটি ইনস্টিটিউশনকে প্রদান করা। তিনি বলেন, রাষ্ট্রপতি সংসদে যদি সাধারণ নিয়ম বিলুপ্ত হয়, মেয়াদ শেষের 30 দিনের আগে এই উদ্যোগ নিবে। সংসদের প্রতিনিধিত্ব প্রধান রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে। আলোচনার ভিত্তিতেই কোন প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিক যিনি এই অনুসূচি অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়া যোগ্য হন তাদের মধ্যে একজনকে উপদেষ্টা করা যেতে পারে বলে তিনি মতামত প্রকাশ করেন। যদি সেই অপশন না পাওয়া যায়, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষ স্পিকার এবং ডেপুটি স্পিকার, সেক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দল হবে 4 জন সমন্বয়ে গঠিত হবে এবং সভাপতি রাষ্ট্রপতি করতে পারে, স্পিকারও করতে পারে। রাষ্ট্রপতি সভাপতিত্বে করলে সেইখানে রাষ্ট্রপতি ভোটিং পাওয়ার থাকবে না, আর স্পিকারকে সভাপতি করলে স্পিকারের ভোটিং থাকবে। রাষ্ট্রপতি সভাপতি করলে শুধু শুনানি করে, রাষ্ট্রপতি কোনো ভোট প্রয়োগ করতে পারবেন না। 4 জন মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করতে পারেন তাহলে এটা প্রস্তাব হবে। তিনি আরো বলেন, আর যদি সেটা করা না যায়, সেটা করা না গেলে কি করা হবে সে বিষয়ে বলছে প্রধান বিরোধী দল, নিম্নকক্ষ স্পিকার এবং ডেপুটি স্পিকার অবশ্যই বিরোধী পক্ষ থেকে যিনি হবেন সে 7 জনের সাথে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ মানের প্রথম দল তো সরকারি দল, দ্বিতীয় সর্বোচ্চ বিরোধী দল, অথবা তৃতীয় যদি কোনো বিরোধী দল থাকে সে তৃতীয় বিরোধী দল থেকে একজন প্রতিনিধি থাকবে। সালাউদ্দিন আহমেদ আরো বলেন যে এই ক্ষেত্রে প্রস্তাব রেখেছে যে প্রধান আবশ্যকতা প্রধান বিচারপতি মধ্য থেকে যাদের বয়স 75 বেশি নয় তাদের মধ্য থেকে যাদেরকে পাওয়া যায় সিলেকশন হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষ স্পিকার এবং আরো যারা রয়েছে ডেপুটি স্পিকার কমিটি যাচাই বাছাই করে যদি মনোনীত সিলেকশন করতে পারে। এরপরে যদি না হয় তাহলে রাষ্ট্রপতিকে রাখা বা না রাখা বিশেষ সিদ্ধান্ত যেটা হবে সেটা নিতে পারে, অথবা রাষ্ট্রপতি না হলে কোনো একটা ইনস্টিটিউশনকে দেওয়া যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের যে কার্যক্রমগুলো থাকবে বিলুপ্ত হওয়ার পরে সংখ্যা সেটা দেওয়া যেতে পারে তিনি মনে করেন। এটাও সিদ্ধান্ত আসতে পারে। অথবা হাউসের যে প্রস্তাবগুলো কমিশনের পক্ষ থেকে আছে, আপার হাউস, লোয়ার হাউস এবং র্যাঙ্কিং চয়েসের পদ্ধতি নিয়েও আলোচনা হতে পারে। আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে কয়েকটি বিকল্প আসুক, এক্সিকিউটিভ আসুক, জুডিশিয়ারি আসুক। যেহেতু জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা হচ্ছে সবার উদ্দেশ্য তিনি মনে করেন। এদিকে বিএনপি নেতা আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশ রাজধানীর মিরপুরে যে ঘটনা ঘটেছে তিনি বলেন সেটি অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপিকে বিশেষ সম্পাদক ঢাকা মহানগর উত্তরে বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন,
তিনি বলেন কিছু দল এমন একটি ষড়যন্ত্রকারী এই ঘটনা ঘটি কেন্দ্রীয় বিএনপির উপর চাপিয়ে দিয়েছে বলে তিনি মনে করেন। শনিবার বিকালে বিমানবন্দরের কারণ ভাষা ঢাকার উত্তর বিএনপি আয়োজনে বেগম খালেদা জিয়াকে ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন এইসব কথা। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন হিসেবে বসেছে বিএনপি যিনি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমিনুল ইসলাম মিটফুটের যে হত্যাকাণ্ড তা তীব্র নিন্দা জানিয়েছেন। এই হত্যাযোগ্যের জন্য আমরা কখনো সমর্থন করি না। তিনি মনে করেন যে যারা ঘটেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে তিনি দাবি করেছেন। তিনি আরো বলেন বিএনপি একটি শৃঙ্খল দল, তারা সন্ত্রাস, চাঁদাবাজি এই সমস্ত কাজে কখনো লিপ্ত হবে না। যারা লিপ্ত হবে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে তিনি জানিয়েছেন এই অনুষ্ঠানে। তিনি আরো বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বলে দিয়েছে সন্ত্রাস, চাঁদাবাদী, লুটপাট, দখল কিংবা যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির চলমান জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এখনো বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। এছাড়া জনগণের ভোটের প্রসঙ্গে তিনি বলেন গত 15 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। 5 আগস্টের আন্দোলনের পর মানুষ আশাবাদী হয়েছিল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপারে। তারেক রহমান এবং ডক্টর ইউনূসের সাথে যে সাক্ষাৎকার হয়েছে যুক্ত আছে সেই বিষয়ে তিনি বলেন যে সেটা আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার পরে মানুষ একটি স্বস্তি পেয়েছে বলে তিনি দাবি করেন। কিন্তু এখন কিছু দল সে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে তিনি মনে করেন। সর্বশেষ তিনি বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবে। এদিকে যে গত বছর 5 আগস্ট যে গোলায়ের অভ্যর্থন হয়েছে সেই গোলায় অভ্যর্থনের জন্য বর্তমানে 1 বছর পূর্তি হতে চলছে। সেই পূর্তি উপলক্ষে সরকার থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জুলাই যে গণ অভ্যর্থন হয়েছে বর্ষপূর্তি উপলক্ষে সরকার থেকে পোস্টার এবং পুরস্কার প্রকাশ করেছে তা তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। রবিবার 13 জুলাই তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় সরকারকে পোস্টার এবং কার্ড প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। প্রকাশিত 10টি পোস্টারে সবগুলো জুলাইয়ের গণ অভ্যর্থন কেন্দ্রিক। পোস্টার এবং পোস্টকার্ড প্রকাশ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন জুলাই যে গণ অভ্যর্থন পোস্টকার্ড নোটিশ জারি করা হয়েছে সেগুলি আমরা আপনাদের সামনে তুলে দিচ্ছি, সেগুলির ব্যাপারে সবাই একমত হবে বলে তিনি জানিয়েছেন। জুলাই যে গণ অভ্যর্থন উপলক্ষে তথ্য প্রচার মন্ত্রণালয় যে কার্যক্রম হাতে নিয়েছে তা সবাইকে অংশগ্রহণের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সম্মানিত দর্শক, এ ছিল আজকে রাতে সর্বশেষ আপডেট নিউজ। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।